হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও দেখাবেন, কারণ এই ভিডিওটি সবার দেখা উচিত। হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় অ্যাপস, যার কারণে আমরা এটা সকলেই ব্যবহার করে থাকি। আর এই সেটিংসগুলি যদি আমরা জেনে নেই তো হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আমরা আরও কমফোর্টেবল এবং ইজি ফিল করব। আর এই সেটিংসগুলো করে নিলে আমাদের হোয়াটসঅ্যাপের সিকিউরিটি আরও বেড়ে যাবে। বলতে গেলে কেউ আর কখনো আমাদের এই অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ হাসান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তো চলুন শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপের দারুণ সেটিংসগুলি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো প্রথম সেটিংসটি দেখার জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্ট্যাটাস যে অপশনটি আছে সেখানে আমরা প্রবেশ করব। তো এই স্ট্যাটাস অপশনটির কাজ হচ্ছে, আমরা যদি কোনো ছবি শেয়ার করি স্ট্যাটাস আকারে কিংবা কোনো লেখা শেয়ার করি স্ট্যাটাস আকারে, তখন এগুলো এখানে শো করে এবং এগুলো আমার মোবাইলে যারা ফ্রেন্ডস আছে কিংবা কন্ট্যাক্ট নাম্বার আছে তারা সকলেই দেখতে পায়। তো অনেক সময় আমরা এমন স্ট্যাটাস শেয়ার করি যেগুলো আমার ফ্যামিলি মেম্বার দেখুক, এটা আমরা চাই না। তো আমরা একটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেব, যার মাধ্যমে আপনারা আপনার অডিয়েন্স কারা কারা হতে পারবে এটা আপনি ঠিক করে দিতে পারবেন। অর্থাৎ কে এটা দেখতে পারবে এবং কে এটা দেখতে পারবেন না। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ফ্যামিলি মেম্বার এটি না দেখুক, তাই করতে পারবেন। তো দেখার জন্য চলুন আমি দেখাচ্ছি। আমাদের যে ওপরে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছেন সেখানে প্রবেশ করতে হবে। তো প্রথম যে অপশনটি আছে স্ট্যাটাস প্রাইভেসি, সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আমার সামনে 3টি অপশন শো করছে। 1 নম্বর মাই কন্ট্যাক্টস, অর্থাৎ আমার যত কন্ট্যাক্টস আছে তারা যদি হোয়াটসঅ্যাপ চালায় তো তারা সকলেই আমার এই স্ট্যাটাস দেখতে পারবে। দ্বিতীয় অপশনটি হচ্ছে মাই স্ট্যাটাস ফ্রম নো কন্ট্যাক্ট এক্সুলেটেড, অর্থাৎ এখান থেকে আমি হাইড করে দিতে পারবো কে কে আমার এই স্ট্যাটাস দেখতে পারবে না। অ্যাজ পার এক্সাম্পল আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, আমার এই হীরা ফ্রেন্ড, ইন্ডু ফ্রেন্ড। তো সাপোজ তারা আমার ফ্যামিলি মেম্বার, তো আমি চাচ্ছি না তারা আমার স্ট্যাটাস দেখতে পাক, তো তাদেরকে আমি সিলেক্ট করে দিয়ে এখানে ওকে করে দেব। এর ফলে আমি যত স্ট্যাটাস দিব, ছবি হোক কিংবা কোনো লেখা শেয়ার করি, যাই হোক না কেন, তারা আর দেখতে পারবে না। আর যদি আমি 3 নম্বর অপশনটি ওকে করে দেই, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো যে আসলে কে কে দেখতে পারবে। সাপোজ আমি আশরাফুল কিংবা আমার হাবিব এগুলো আমি সিলেক্ট করে দিলাম। তো এখন যদি আমি ওকে করে দিই তাহলে আমার স্ট্যাটাস শুধু তারাই দেখতে পারবে। তো আমি আর এটা করলাম না, আপনাদেরকে এটি দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা এটা করবেন এবং যাদেরকে চয়েস আপনারা দেখতে দিবেন, যাদেরকে চয়েস না তাদেরকে আপনি দেখতে নাও দিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে 2 নম্বর সেটিংসটি দেখিয়ে দেব। তো 2 নম্বর সেটিংসটি দেখার জন্য আমরা প্রবেশ করব হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফ্রেন্ডসের সাথে আমি চ্যাটিং করি কিংবা মেসেজ আদান প্রদান করি। তো যখন আমরা অনেকগুলো ফ্রেন্ডসের সাথে এগুলো করতে যাই, অর্থাৎ চ্যাটিং করতে যাই, তখন আমাদের যদি কোনো পুরাতন ফ্রেন্ডস থাকে যার সাথে আমি সবসময় করতে চাচ্ছি কিন্তু সে হয়তো হারিয়ে যায়, অর্থাৎ পিছনে পড়ে যায়। যেমন উদাহরণ হিসাবে আমি বলি, আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ আমার নামটি হচ্ছে রানা। তো আমি এটাকে এমন চাচ্ছি যেন এটা সবসময় আমার সামনে থাকে, অর্থাৎ রানা লেখা যেন সবসময় সবার আগে থাকে, এটা যেন কখনোই পিছনে না চলে যায়। তো এটি কি করে করব? তো এটি করার জন্য আমরা যেই আইডিটাকে করতে চাচ্ছি, যার নামেরটা করতে চাচ্ছি, তার নামের মধ্যে আমরা ট্যাপ করে ধরে রাখবো। যেমন আমি রানা লেখার মধ্যে ট্যাপ করে ধরে রাখলাম। তো লক্ষ্য করুন উপরের দিকে একটি অপশন আসছে পিন আকারে। তো আমরা এটা পিন করে দিব, পিন করে দিলাম। দেখেন এখন রানা লেখাটা উপরে চলে গেছে, অর্থাৎ এখন আমি যতই চ্যাটিং করি না কেন, যার সাথেই করি না কেন, এই রানা নাম সবসময় উপরে থাকবে। এবং যদি কখনো এটা আমরা না চাই যে তাকে পিন থেকে সরিয়ে দেব,
তখন আবার তাকে ট্যাপ করে ধরে রাখবো এবং ওপর থেকে আনপিন করে দেব। দেখেন আবার সে নিচে চলে এসেছে। অর্থাৎ এর মাধ্যমে আমাদের যে ফেভারিট কোনো নাম বা আইডি থাকবে সে কখনো পিছনে চলে যাবে না, তাকে খুঁজে বের করতে হবে না, সে সবসময় আমাদের সামনে ওপরের দিকে থাকবে। আশা করি এই সেটিংসটি আপনাদের অনেক উপকারে আসবে। আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের অনেকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, অনেককে এই কথাটি বলতে শুনি। তো তাদের আইডি অনেকেই নিয়ে যায় এবং তারা চালায় কিংবা তাদের তথ্য চুরি করে দেয়। তো এখন আমি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখিয়ে দিব যার মাধ্যমে আপনার আইডি কখনো হ্যাক হবে না, অর্থাৎ কেউ আপনার আইডি থেকে কোনো তথ্য চুরি করতে পারবে না। তো চলুন শুরু করি। তো শুরু করার জন্য আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের উপরের দিকে যে 3 ডট মেনুটা আছে সেখানে প্রবেশ করব। 3 ডট মেনু থেকে আমাদের যে অপশনটি খুঁজে নিতে হবে সেটি হলো সেটিংস অপশন। তো সেটিংস অপশনে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেখানে সবার উপরে অ্যাকাউন্ট এই অপশনটিতে প্রবেশ করতে হবে। তো আমরা অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে সেখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি আমরা চালু করব। তো দেখুন আমি আপনাদেরকে চালু করে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে কি কাজ করে। তো 2 স্টেপ ভেরিফিকেশনে প্রবেশ করলাম। এখন এটা করার জন্য আমাকে এনেবল করতে বলা হচ্ছে, আমি এনেবল করলাম। এখন আমার কাছে একটি পাসওয়ার্ড চাচ্ছে। তো এই পাসওয়ার্ড দেওয়ার অর্থাৎ এই পিন নাম্বার দেওয়ার কাজটা কি আমি আপনাদের বলে নেই। এই পিনটি আমি প্রথমে দিয়ে দেখাই, যেমন 1 2 3 4 5 6, আবার কনফার্ম করতে বলছে 1 2 3 4 5 6। আমি আমার পিনটা দিলাম, তারপর আবার ইমেল চাচ্ছে, আমি আবার ইমেলটা দিব। তো দেওয়ার পরে কি হবে, যখন আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমার মোবাইলের নাম্বার দ্বারা কেউ অন্য কোনো মোবাইলের মাধ্যমে লগ ইন করতে চাবে, তখন সে এই পাসওয়ার্ডটা চাবে, অর্থাৎ পিনকোডটা চাবে, যে পিনকোডটা আমি এখন দিয়ে দিয়েছি। তো যার কারণে তারা যখন এই পিনকোডটা দিতে পারবে না, তখন এই হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনার ফোন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ খোলা আছে, তো এই হোয়াটসঅ্যাপে আর তারা কখনো প্রবেশ করতে পারবে না। এর দরুন আপনার অ্যাকাউন্টটি একদম সিকিউর থাকবে, কখনো হ্যাক হবে বা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে এটা কখনোই আপনারা চিন্তা করবেন না। এতে আপনার সিকিউর অনেক হার্ড হয়ে যাবে। তো আশা করি এই সেটিংসটি করার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। 4 নম্বর সেটিংসটি দেখানোর পূর্বে একটি কথা বলে নেই, আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন এই সম্পর্কিত অর্থাৎ মোবাইল সম্পর্কিত সকল প্রকার টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্স। তাই যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সকল আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান। 4 নম্বর সেটিংসটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম। তো যে অপশনটি আমি দেখাবো সে সম্পর্কে একটু বলে নেই, যে অনেক সময় আমাদের মোবাইলে অর্থাৎ আমাদের ফ্রেন্ড সার্কেল বিভিন্ন ধরনের ফটো কিংবা ভিডিও আমাদেরকে দিয়ে থাকে দেখার জন্য। তো এগুলো অটো ডাউনলোড হয়ে যায় আমাদের মোবাইলে। তো এটা অনেক সময় খুব বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যাদের মোবাইলে স্পেস কম, জায়গা কম, তো তাদের জন্য এটা আরও বার্ডেন হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব যাতে এই ভিডিও কিংবা ফটোগুলো অটো ডাউনলোড না হয়ে যায়। অর্থাৎ আপনি যখন ডাউনলোড করবেন তখনই ডাউনলোড হবে, যখন করবেন না তখন সেটা হবে না। তো এটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আমরা আমাদের মোবাইলের যে ওপরে হোয়াটসঅ্যাপের 3 ডট মেনুটা আছে সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। সেটিংস অপশনে প্রবেশ করার পর আমাদের যে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনটি আছে সেখানে প্রবেশ করতে হবে। তো আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অপশনগুলো এখানে শো করতেছে। তার মধ্যে একটি আছে যে হোয়েন ইউজিং মোবাইল ডাটা, অর্থাৎ আপনি যখন মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন আপনার ভিডিও, ফটো এগুলো কি সেভ হবে অটোভাবে, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন মোবাইল ডাটা ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমার ফটো ওকে করা আছে, অর্থাৎ ফটো অটো সেভ হয়ে যাবে। যদি এটা আমি কেটে দেই তাহলে হতে পারবে না। যদি অডিও, ভিডিওস, ডকুমেন্টস এগুলো ওকে করে দেই তাহলে এগুলো অটো সেভ হয়ে যাবে। যদি এগুলো আমি অফ করে দেই তাহলে আর অটো সেভ হতে পারবে না।
ঠিক তেমনিভাবে তার নিচের অপশনটি হচ্ছে হোয়েন ইউ কানেক্টেড অন ওয়াইফাই, অর্থাৎ আপনি যখন ওয়াইফাই কানেক্টেড থাকবেন এবং হোয়াটসঅ্যাপ চালাবেন তখন কি এই ফটো, অডিও, ভিডিও কিংবা ডকুমেন্টস অটো ডাউনলোড হয়ে যাবে? যদি আপনি না চান তাহলে সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিবেন, আর যদি চান তাহলে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি টিক চিহ্নগুলো উঠিয়ে দিলাম যাতে আর অটো ডাউনলোড না হতে পারে, এবং অটো ডাউনলোডের মতো এই ঝামেলাকর সেটিংসটি আমি সমাধান করতে পারি। আপনাদের জন্য সর্বশেষ এবং দারুণ যে টিপসটি দিয়ে দিব সেটি হচ্ছে, যখন আপনার কোনো বন্ধু আপনাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে এবং আপনি সেটা সিন করেন, তো তাদের ওখানে এটা ব্লু টিক অর্থাৎ ব্লু কালার হয়ে যায় বা ব্লু টিক কালার হয়ে যায়। তো সে এটা দেখে বুঝতে পারে যে আপনি তার মেসেজকে সিন করেছেন, মানে দেখেছেন। তবে যদি এমন হয় আপনি আপনার সকল বন্ধুদের সকল মেসেজ দেখবেন কিন্তু তারা বুঝতে পারবে না, অর্থাৎ ব্লু টিক হয়ে যাবে না তাদের ওখানে, তো সেটা অবশ্যই দারুণ হয়। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। প্রবেশ করার পর উপরের দিকে যেই 3 ডট মেনুটা আছে আমরা সেখানে প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের নিচের দিকে যে সেটিংস অপশনটি আছে সেখানে প্রবেশ করতে হবে, এবং প্রবেশ করে তার নিচে যেই অ্যাকাউন্ট অপশনটি আছে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করব। অ্যাকাউন্ট থেকে আমাদের যে অপশনটি দেখাচ্ছে প্রাইভেসি, সেখানে প্রবেশ করতে হবে। তো আমি প্রাইভেসিতে প্রবেশ করলাম। প্রাইভেসিতে প্রবেশ করার পর আমার এখানে একটি অপশন দেখাচ্ছে রিড রিসিপ্টস। তো এই রিড রিসিপ্টস অপশনটি দেখেন ওকে করা আছে। এটা সকল মোবাইল ওকে করাই থাকে, আর এটির কাজই হচ্ছে যখন কোনো বন্ধুবান্ধব মেসেজ করবে এবং আমি দেখব, এটা অটোমেটিক সেখানে নোটিফিকেশন অর্থাৎ ব্লু টিক করে দিবে যে আপনার বন্ধু এই মেসেজটি দেখে ফেলেছে। তো আপনি যদি এটাকে অফ করে দেন, এর ফলে কি হবে যে সে আর কখনো এটা বুঝতে পারবে না যে আপনি কি তার মেসেজ দেখলেন কি দেখলেন না, অর্থাৎ আপনি কি আপনার বন্ধু বান্ধবের মেসেজ সিন করলেন কি করলেন না, আপনার বন্ধু বান্ধব এটা কখনোই বুঝতে পারবে না। তো এটা খুব দারুণ একটা টিপস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সেটিংসগুলি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অবশ্যই করে নেবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।